আপনি যা করছেন কার জন্য? পরিবারের জন্যই তো। এখন যদি আপনি মারা যান, এই দায়িত্ব কে নিবে? তখন বলবেন আল্লাহ আছে না। তো যখন আপনি বাধ্য হয়ে বলছেন আল্লাহ আছে না, এটা এখন থেকে বলা শুরু করেন না, আল্লাহ আছে না। আপনি তো দিন শেষে এটাই বলবেন, আল্লাহ আছে না। আমি না থাকলে কি হয়, আমার ছেলে মেয়েকে দেখার জন্য আল্লাহ আছে না। তো ওই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার দুই নম্বরে করার দরকার নাই তো, জিনিস গুদামজাত করে দাম বাড়ানোর দরকার নাই তো। আপনি শুধু আপনার সন্তান পরিবারকে রবের রহমতের উপর একবার ছেড়ে দিয়ে তো দেখেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে রেখে গেলেন। এবার জগৎ প্রশ্ন করে, আরে কেমন বাবা হলা, এই ছোট্ট বাচ্চাকে তুমি উত্তপ্ত বালির মধ্যে রেখে চলে গেলা। এই যদি জঙ্গলের বাঘ এসে, বাহিরের কোনো প্রাণী এসে আক্রমণ করে, তখন কি করবা? তখন ইব্রাহিম বলে, তোমরা বাবের নজরে দেখছো, সেজন্য এমন প্রশ্ন তোমাদের কাছে আসে। আমি বাপ হিসেবে দেখছি না, আমি আমার আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি, আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি। আর আমি আমার কাজ করি নাই, আমি আমার রবের হুকুম পালন করছি। যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায়, এটা অন্যায়, আমি সেটা দেখি নাই, আমি আমার রবের খুশিটা দেখেছি। আজকে সেই ইসমাইল আলাইহিস সালামের কদমের ছোঁয়ায় জমজমের পানি এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি 200 ফুট গেলে 300 ফুট, 300 ফুট থেকে 350 ফুট যেতে হয়, জমজমের আর হয় না, পানির কমতি হয় না, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এটাই তো রহমত ইলাহি।